দর্শকরা সামহাও আমার গান হয়তো রিলেট করে বা আমাকে রিলেট করে। প্রথমে ছায়ানটে গান শেখা, তারপর রেজনা চৌধুরীর বন্যার কাছে গান শেখা, ইন্ডিয়াতে যাওয়া, এই সব জায়গাগুলো তো আমার নিজেকে তৈরি করতে হয়েছে। এই স্ট্রাগলটা চলছে, কিন্তু হয়তো অন্য রকম। গান নিয়ে এত কিছু করা যায় বা এত কিছু করার আছে, এটা কবে স্বপ্নের সজীব বুঝলো যে কিছু একটা করতে হবে, খালি গাইলে হবে না? না, ওরকম ভাবে ভাবনা ছিল না। ছোটবেলা গানটা ওরকম সিরিয়াসও ছিল না, কিন্তু আমাদের পারিবারিক ভাবে আমার জন্ম ফরিদপুরে। আমার নানা বিশিষ্ট কবি আনোয়ার করিম, তার উৎসাহে না আমাদের বাসায় একটা সাংস্কৃতিক আবহ ছিল। ছেলেদের তুমি জানো, একটা সময় গলাটা বড় হওয়ার সময় ভয়েস চেঞ্জ হয়, তখন গান গাওয়া যায় না। তখন আমার নানা আমাকে নাটকে ভর্তি করে দিল, যে আমাকে কোনো না কোনো সাংস্কৃতিক চর্চায় থাকতে হবে, কারণ সংস্কৃতি চর্চায় তো একটা মানুষকে মানুষ হিসেবে তৈরি করতে সাহায্য করে। তারপর তো নানা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি, অনেক জায়গাতে প্রথম হয়েছি, অনেক জায়গাতে কিছুই হয়নি। কিন্তু গান করতে করতে মনে হলো যে দর্শকরা সামহাও আমার গান হয়তো রিলেট করে বা আমাকে রিলেট করে। তো সেই জায়গা থেকে মনে হলো যে এই ভালোবাসাটা কেননা ভালো লাগা এবং পথ চলায় পরিণত হতে পারে। সেইভাবে আসলে গানটা শুরু এবং পথ চলার কথা যেটা বললে, প্রত্যেকটা শিল্পীর আসলে একটা স্ট্রাগল পিরিয়ড থাকে। প্রত্যেকটা শিল্পীর সে যত বড় হয়, স্ট্রাগলটা হয়তো বা চেঞ্জ হয়, কিন্তু স্ট্রাগলটা থাকে। তোমার সব থেকে স্ট্রাগল পিরিয়ড কোনটা ছিল লাইফে? জেলা শহর থেকে এসে ঢাকা বেসড তো আমাদের সবকিছু, এখানে কাউকেই চিনি না। এখানে প্রথমে ছায়ানটে গান শেখা, তারপর রেজনা চৌধুরীর বন্যার কাছে গান শেখা, ইন্ডিয়াতে যাওয়া, এই সব জায়গাগুলো তো আমার নিজেকে তৈরি করতে হয়েছে। আমার অবস্থানটা একান্তই আমাকে নিজেকে তৈরি করতে হয়েছে। প্রথমে সিডি দিয়ে অ্যাপ্রোচ করা হতো, তারপর অনেক জায়গায় ইন্টারভিউ দিতে হয়েছে। তো এখনো কিন্তু আমাদের সেই স্ট্রাগলটা চলছে, কিন্তু হয়তো অন্য রকম। এখন চলছে যে আমরা আরো কত কাজ করব, নতুন নতুন কি উপহার দিতে পারি, কিন্তু সেই জায়গাটা কিন্তু অনেকটা সুন্দর ছিল না। প্রথম সিডি যখন 2012 সালে বের হবে, তখন জি সিরিজ বলে খুব নামকরা কোম্পানি এখনো আছে, তখন আমি যখন গেছি, প্রায় 40টা শিল্পী তাদের সিডি নিয়ে বসে আছে টু সাবমিট দেয়ার সিডি। সো আমি আমার সিডি সাবমিট করলাম, দেন তারা পছন্দ করলো, কল করলো, ওই বছরই আমার সিডি বেস্ট সেলার হলো। তো এই জিনিসগুলো তো আমার চলার পথের অনেকটা সংগ্রাম করে আসতে হয়েছে। তো এই স্মৃতিগুলো যখন লুক ব্যাক করি, তখন মনে হয় যে এই জার্নিটা ছিল দেখে হয়তো এখনো নিজেকে ভাঙতে বা নিজেকে ওই রকম জায়গায় ভাবি না। নিজেকে এখনো মনে করি একজন শিক্ষানবিশ, এবং আরো ভালো কাজ করতে হবে এবং গানটা নিয়ে এগিয়ে যেতে হবে। আচ্ছা।